রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকের ব্লগটা দেখতে থাকো, একদম একটুখানি ছোট্ট একটা ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। তো টাটকা সবজি খাওয়া কি এতটাই সহজ, তাই না? দেখতেই পারছো, এই যে কত দিন ধরে এই যে কোপাকুপি করছি, গাছ লাগানো, একটা গাছের পেছনে কিন্তু অনেকটা খাটনি হয়। এখন বুঝতে পারছি, আমার বাবাও কিন্তু চাষবাস করে, কিন্তু জানতাম না যে ভাই এত খাটনি। দেখতাম আমার মা বাবা দিনভর মাঠে পড়ে থাকতো, ভীষণ খাটাখাটনি করতো। তবে আমি এই এখন বুঝতে পারছি, 1-2 বছর হলো, যে বাবা চাষের কাজে কি খাটনি, একটা চাষির কতটা খাটনি করতে হয় মানে একটা ফসল ফলানোর জন্য। তাই এখন আমি হাড়ে হাড়ে ঠিক পাচ্ছি। কারণ হচ্ছে আমিও কিন্তু অনেকটা জমিতেই আর কি সবজি টবজি করি, এটা ওটা করে একটু একটু করে এক এক খোলা করে আর কি করে দিই। মানে এখানে এই যে একটুখানি লঙ্কার গাছ লাগিয়েছি, ইদানিং লঙ্কাটা ভীষণ দাম হয়েছে আর পাওয়াই যাচ্ছে না। পুরো মার্কেট ঘুরে 1 কিলো লঙ্কা পেয়েছিলাম, তাই 200 টাকা নিয়েছিল। দেখো গোলাপ গাছটায় 5টা ফুল ফুটেছে, 4টে ফুটেছে আর একটা ফুটবে ফুটবে ভাব হয়ে আছে। তো এখন এই দেখো, এই যে অনেকটাই শাক সবজি বুনে দিয়েছি, সব কিছু আমার বাড়িতে বাঙালি সবজি হচ্ছে। আগে এইসব সবজির জন্য না আমি অনেক তারসাতাম, কিন্তু এখন পেয়ে গেছি। যে এখানেও পুরো কাঁঠাল ভরে কিন্তু ছোটো 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 লঙ্কা আর কি মানে লাগিয়ে দিয়েছি। প্রথমে চারা দিয়েছিলাম, তারপর লাগিয়েছি। এখানে এই যে শসা গাছ, তারপরে চাল কুমড়োর গাছ, এই যে বিনস, মানে অনেক কিছুই লাগিয়ে দিয়েছি। আর বেগুন গাছে কী হয়েছে বলো তো? বেগুন গাছে এতভাবে ফুল আসছে, কিন্তু একটাও মানে বেগুন গাছে বেগুন ধরছে না, কি জানি। আর গাছগুলো এত সুন্দর দেখতে হয়েছে, তাহলেও কি হবে, কিন্তু একটাও বেগুন ধরছে না। এখন যেরকম সবজির টানাটানি হয়েছে, একটুখানি বেগুন ধরলে ভালোই হতো। আর দেখো 2-3 বছর পরে গিয়ে এখন ওই যে আবার আমার মানে রজনীগন্ধার ফুলটা ফুটতে শুরু করেছে। তো একটা মানে গাছ মানে বড় করতে যে কতটা খাটনি হয়, সেটা এখন আমি বুঝতে পারছি। আর এই গাছগুলোই যদি গরমের সময় মারা যায়, তাহলে কতটা কষ্ট হয় বুঝতে পারছো। রোজ সকালবেলা 1-1.5 ঘন্টা, বিকালের দিকে 1-1.5 ঘন্টা একে দেখভাল করতে হয়, বাড়ির কাজকাম ফেলে আর কি সব করতে হয়। আর এই যে কালকে পটল কিনে এনেছিল, কিনে আনাটা তো কত সহজ দেখেছো। এখন কাটবো, রান্না করবো, ব্যাস এটাই হচ্ছে। আর নিজে যখন মানে একটা সবজি ফলিয়ে রান্না করতে হয়, তখন কতটা খাটনি হয়, কিন্তু খাটনিটা যখন আর কি তার একটা ফল খাই, তখন সেই খাটনিটা কিন্তু আমাদের একদম আর কি চলে যায়, তাই না? তখন কিন্তু ভীষণ ভালো লাগে, যাক সফল হয়েছে কষ্টটা। তাই যে এখন একটুখানি বেগুন কি বলি, বেগুন না, পটল ভাজা আর একটুখানি পটলের তরকারি করে নেব। এই হচ্ছে সবজি ইদানিং মানে পাওয়াই যাচ্ছে না। এই পটলগুলো 90 টাকা করে কিলো নিয়েছে। এখন তো বর্ষার সময় অনেক কিছুই আর কি দাম টাম বেড়ে গেছে। এতে আর নতুন করে, আর শুরু থেকেই আমাদের এখানে পটলের দামটা একটু বেশিই হয়। তার কারণ অনেক দূর থেকে তো আনতে হয়, রাজস্থানে এসব জিনিস তো হয়ই না, বাইরের থেকে আসে। আর এখন যা তেলের দাম, ট্রাক ভাড়া দিয়ে দিতে আনতে গেলে তো অনেকটাই টাকা পড়ে যায়। তার জন্য আর কি কোনো ব্যাপার না। আর দাম হলেও কি হবে, কৃষক মানে আমিও এখন কিষানের মতন কাজ করছি, দেখতেই পারছি যে একটা ফল ফলাতে কতটা কষ্ট হয়। তাই এর ঠিকই আছে, এখন বুঝতে পারি যে দাম। তবে কৃষকরা তো সেমনভাবে দাম পায় না। আমার বাবা যে সবজি করতো আগে, এত কিন্তু দাম পেত না। অন্য অন্য লোকে যেরকম দাম পেত, সব তো গাড়ি ভাড়ার জন্য এ দেশ থেকে ও দেশে আসলে পরে আর কি অনেকটা খাটাখাটনি হয়ে যায়, দাম পড়ে যায় এই আর কি। তাছাড়া সবজির কিন্তু অত একটা দাম হয় না। আর কয়দিন পরে দেখবে অনেকটাই হয়ে যাবে। তো ব্যাস রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন এই যে গ্যাস ট্যাস পুরো পরিষ্কার করে ফেলেছি, বর্তন মাজা হয়ে গেছে, রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে। এখন চান দান করে পুজো দিয়েই খাবারটা খেয়ে নেব। আর এখন এই যে বিকাল হয়ে গেছে, আবার চলে এসেছি। এই যে দেখতে পারছো জমিতে অনেকগুলো, এদিকে দেখলাম ঘাস হয়েছে। সকালবেলা মানে রোদ উঠে গেছিলো, তার জন্য আর এই পাশটায় সাফ করা হয়েছিল না। আর সকালে উঠে কিন্তু ঘুম থেকে উঠে অভিষেকের পাপাও কিন্তু অনেকটা মদত করে সকালে সকালে, একটুখানি দিন ভরে তো টাইম পায় না, তার জন্য। তাই যে একটা ব্লাউজ পিস কেটে রেখেছি, সেলাই করবো ভেবেছি 2-3 দিন ধরে, সেটা আর হচ্ছে না গরমের জন্য, প্রচুর গরম দিয়েছে সেই জন্য। আজকেও এখন বিকেল হয়ে গেছে, ব্লাউজটা আর সেলাই করা হলো না। কালকে দেখবো, একে কালকেই সেলাই করতে হবে, তাছাড়া আর কোনো উপায় দেখতে পারছি না। তো বন্ধুরা, আজকের মিনি ব্লগটা কেমন লাগলো? একদম ছোট্ট একটা ব্লগ ছিল, আশা করি তোমাদের ভালো লাগবে, দেখে নিও। আর যদি ব্লগটা ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, ততক্ষণ সুস্থ থেকো। রাধে রাধে, রাধে কৃষ্ণ।